সূরা আরাফের 3 নম্বর আয়াতটাই তার দলিল। আপনাদের খুব গভীর মনোযোগী হতে হবে। একদিকে আমার বক্তব্যের ভিতরে যেমন পাবেন পথে প্রতিবাদী কিছু আওয়াজ, ঠিক অনুরূপ ভাবে আমার বক্তব্যের ভিতরেই থাকবে আপনার জন্য ধর্মীয় কিছু গাইডলাইন বা দিক নির্দেশনা। আমি এখানে কারোর বিরুদ্ধে বলতেও আসিনি, আর বলার ইচ্ছা নিয়েও স্টেজে এসে বসিনি। বাট কোরআন সুন্নাহ, কোরআন এবং হাদিসে নববী আমাকে যেটা বলতে বলবে আমি তো তা থেকে বিরত হওয়ার নই। এখানে আমি শুরুতে যে আয়াতটি পড়েছি ওটাই পীর ওলিদের দুশমনদের দলিল। তারা ওই আয়াতটাকে দলিল দিয়ে বেড়ায়, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত তোমরা কোনো ওলির অনুসরণ করো না। আচ্ছা, আপনাদের মতো সাধারণ মানুষের কাছে সূরা আরাফের 3 নম্বর আয়াত দিয়ে যদি পীর ওলিদের থেকে দূরে থাকবার কথা বলা হয়, কোনো জবাব আপনাদের কাছে আছে? হ্যাঁ না কিছু বলুন, উত্তর দেন। কোন জবাব আপনাদের কাছে আছে? কোন জবাব নেই। জবাবটা আমার কাছে নেবেন। তো জবাবটা নেওয়ার আগে মনে রাখবেন কোরআনুল কারীমের ভাষায়, কোরআনুল কারীমের একাধিক জায়গায় ওলি শব্দটির ব্যবহার হয়েছে। ওলি শব্দটি এক বচন আর বহু বচন রূপ হলো, বহু বচনের সূরত হলো আউলিয়া। কোরআনুল কারীমে বহু জায়গায় ওলি শব্দটির ব্যবহার হয়েছে। এর বাংলা অনেকগুলো অর্থ হতে পারে, যার একটা অর্থ হলো অভিভাবক। অভিভাবক বললে আপনারা সবাই ভালো বুঝবেন না, মন বাইরে দিলে হবে না। মন বাইরে যাচ্ছে বলো মাঝে মাঝে, মন বাইরে যাওয়া মানে আমার কথা বোঝাতে পারবো না। খুব ডিপ অ্যাটেনশন নিয়ে আমার কথা শুনলে মুফতি সাহেব আসা পর্যন্ত একটা স্তরে আল্লাহ চাইলে আপনাদের পৌঁছে দিয়ে আমি মাইক ছাড়ব। বাকি আল্লাহর রহমত, তার মোবারক মর্জি, তিনি কবুল করুন। সকলে বলুন আমিন। তো ওলি শব্দটার ব্যবহার কোরআনে বহুল ব্যবহার। সূরা নিসা ৭৩ নম্বর আয়াতে আছে আউলিয়া আশ-শাইতান ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ বলেন তোমরা লড়াই করো শয়তানের ওলিদের বিরুদ্ধে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে এই পৃথিবীতে কিছু ওলি আছে যারা শয়তানের ওলি। তাদের বিরুদ্ধে লড়াই করার হুকুম দিয়েছেন আল্লাহ। আবার সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে মহান আল্লাহ আয়াতের শুরুতেই সাবধান করেছেন, আলা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও,
ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান হয়ে যাও। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এক্ষণে এই দুটো আয়াতকে পাশাপাশি রাখলে এটা স্পষ্ট হয়ে যায় সূরা নিসার ৭৬ নম্বর আয়াত আর সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, দুই আয়াতকে পাশাপাশি রাখলে এটা প্রমাণ হয়ে যায় যে এক ওলি শয়তানের ওলি আর এক ওলি আল্লাহর ওলি। সূরা আরাফের ৩ নম্বর আয়াতে আল্লাহ ব্যতীত তোমরা ওলিকে মেনে চলো না, কোন ওলিয়া উলিয়াকে মেনে চলো না, ওই আয়াতের তখন ব্যাখ্যা দাঁড়ায় আল্লাহ ব্যতীত শয়তানের যত ওলি আছে কোন ওলিকেই তোমরা অনুসরণ করো না। কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? একটুখানি দেখেন যেন মাইকে ডিস্টার্ব না থাকে, সমস্যা বলো। তাহলে এই পর্যন্ত আমি আপনাদের কাছে যা শোনালাম তার সার কথা দাঁড়ালো আউলিয়া ও শয়তান যারা, তোমরা তাদেরকে অনুসরণ করো না, কিন্তু আউলিয়া উল্লাহ যারা, তাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই, এই হেতু তাদেরকে অনুসরণ করায় কোনো দোষও নেই। কিন্তু এবারে একটা প্রশ্ন ভাই, যে আমরা ওলিদেরকে চিনবো কেমন? এটা একটা মারাত্মক ব্যাপার। সারা বাংলা জুড়ে, শুধু সারা বাংলা নয় সারা ভারত জুড়ে পীর ওলিদের অনুসরণের মানুষ আজও আছে। যেমন এক নম্বরে একটা ধারণা তৈরি হলো, যে ধারণাটা ছিল ওলি কাকে বলা হয়, এবং আমিও জানতাম না। দেখলাম দুনিয়া বরেণ্য একজন আলেম হযরত আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সহ আল্লামা মাহমুদ আলুসি, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, তারা ওই আয়াতের ব্যাখ্যায় ওলি কাকে বলা হয় এইটা বোঝাতে যে একটা হাদিস এনেছে। পরবর্তী সময়ে মুসলিম শরীফ পড়ে দেখলাম হাদিসটি মুসলিমেও জায়গা পেয়েছে, ভাষা একটু আলাদা আলাদা কিন্তু মর্ম সব একই। তো মানে এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে হযরত যারা হাদিস এনে ওলিদের পরিচয় ঘটিয়েছেন বিশ্বের দরবারে, সবচাইতে দুরন্ত পরিচয় যিনি করিয়েছেন তিনি হলেন হযরত আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। উনি একটা হাদিস এনেছেন ওই আয়াতের অধীনে। কি হাদিস? হাদিসটা একটু আপনাদের কাছে বলি। হাদিসটার বর্ণনাকারী হলেন হযরত ওমর ইবনে খাত্তাব। তাহলে উনি যে রাসূলের বিখ্যাত সাহাবী, সন্দেহ করার কোনো জায়গা নেই। তো তিনি
বর্ণনা করছেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা তাগবিতুহুমুল আনবিয়া ওয়াশ শুহাদা লিমাকানিহিম মিনাল্লাহি তাআলা আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাদিসটার কিছুটা অংশ বললাম, আর ধাপে ধাপে আমি আপনাকে ওই হাদিসটা অন্তত শেষ করব। কি আছে হাদিসটাই শুনে নেন। আল্লাহর বান্দাগণের ভিতরে এমন কিছু বান্দা আছেন তারা নবীও নন, শহীদও নন। আবার বলছি, আল্লাহর বান্দা সকলের ভিতরে কিছু বান্দা আছেন যারা নবীও নন, শহীদও নন, কিন্তু তাগবিতুহুমুল আনবিয়া ওয়াশ শুহাদা লিমাকানিহিম মিনাল্লাহি তাআলা আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে এত মর্যাদা দেবেন, তাদের মর্যাদা দেখে নবী এবং ওলি বান্দারা পর্যন্ত ঈর্ষায় ফেটে পড়বে। কথাটা সবাই এখনো আন্দাজ করতে পারেন না, একটু পরে আপনাদের আন্দাজ হবে। বাট আমি কথাটা আরেকবার বলি, আল্লাহর এক শ্রেণীর বান্দা আছেন যারা নিজেরা নবীও নন, নিজেরা শহীদও নন, অথচ শহীদ এবং নবী বান্দারা হাসরের মাঠে তাদের উঁচু মর্যাদার আসন দেখে ঈর্ষায় ফেটে পড়বে। রাসূল বলছিলেন, সাহাবীরা শুনছিলেন, যেমন আমি বলছি আপনারা শুনছেন। তো এক সাহাবী উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, সিফুহুম লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবীও নন, শহীদও নন, অথচ এত মর্যাদার উঁচু আসন আল্লাহ তাদেরকে দেবেন। তাদের মর্যাদার আসন দেখে দুনিয়ার নবী এবং শহীদ বান্দারা ঈর্ষায় ফেটে পড়বে। সিফুহুম লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তাদেরকে তাদের পরিচয় আমাদের কাছে বলে দিন। হুজুর তাদের পরিচয় আপনি আমাদের কাছে ব্যক্ত করুন, লাআল্লানা নুহিব্বুহুম, যাতে আমরা তাদেরকে মহব্বত করতে পারি। আরেকটু মন খুলে বলেন। বললেন, হুজুর আপনি তাদের পরিচয়টা আমাদের দেন একটু, আমরা তাদের পরিচয়টা একটু শুনি, যাতে করে আমরা তাদের একটু ভালোবাসতে পারি। যাদের মর্যাদার আসন দেখে হাসরের মাঠে নবী এবং শহীদরা ঈর্ষায় ফেটে পড়বে, তারা কারা? তাদের পরিচয় একটু বলে দেন। রাসূল এবার পরিচয় দিচ্ছেন, খুব মন দিয়ে শুনতে হবে তারা কারা। দেখেন, যদি অনেকগুলো পরিচয় রয়েছে, যদি বোঝা যায়। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, হুম কওমুন তাহাক্কু ফিল্লাহি, আল্লাহ পাকের রাসূল বললেন, হুম কওমুন তাহাক্কু ফিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনা বিহা ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানুরুন ওয়া আলা মানাবিরা মিন নূর আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, হুম কওমুন তাহাক্কু ফিল্লাহি, আল্লাহ পাকের রাসূল বললেন, তারা আল্লাহর ওই সকল বান্দা যারা দুনিয়াতে মানুষকে ভালোবাসে শুধু আল্লাহর জন্যই। তাদের প্রথম পরিচয়, তারা মানুষকে ভালোবাসে। জোরে বলুন। আচ্ছা, তারা কারা কিছু বোঝা গেল?
কিছু বলবো তারা কারা কিছু বোঝা গেল? আপনারা হয়তো পারতে পারেন, আমি এখনো পারিনি। হাদিস শেষ না হওয়া পর্যন্ত কিছু বোঝা যাবে না, বাট তাদের পরিচয়গুলো শুনতে হবে। হুম কওম তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন। রাসূলুল্লাহ জানিয়েছেন তারা মানুষকে ভালোবাসবে, এই ভালোবাসার পিছনে রক্তের কোনো টান থাকবে না, রক্তের কোনো বাঁধন থাকবে না, আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মানুষকে তারা ভালোবাসবে কেবল আল্লাহর জন্য। ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মানুষকে ভালোবাসবে তারা, সেখানে টাকারও কোনো সম্পদ কামাই করারও কোনো ধান্দা তাদের থাকবে না। আরেকটু মন খুলে বলেন। তাহলে মানুষের প্রতি তাদের ভালোবাসাটা আত্মীয়তার কারণেও নয়, মানুষের প্রতি তাদের ভালোবাসাটা টাকা কামাই করার ধান্দায়, অর্থ কামাই করার ধান্দাতেও নয়। রাসূল বললেন তারা মানুষকে ভালোবাসবে হুম কওম তাহাব্বু ফিল্লাহ, বললেন তারা মানুষকে ভালোবাসবে শুধু আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর খুশির জন্য। আরে আমরা সাধারণত কাদেরকে ভালোবাসি? সাধারণত ভালোবাসি যারা আমাদের রক্তের কেউ হয়, অথবা আমাদের আত্মীয়তার বন্ধনের কেউ হয়, আমাদের বংশের কেউ হয়, আমাদের পিতৃকুলের কেউ হয়, মাতৃকুলের কেউ হয়, জি ব্লাডের কানেক্টিভিটির কেউ হয়, এরকম লোককে আমরা ভালোবাসি। অথবা ভালোবাসি এমন ব্যক্তিকে জি যার মাধ্যমে আমরা কিছু টাকা পয়সা ধরে নিতে পারি। কিন্তু রাসূল বললেন আল্লাহ হাসরের মাঠে ওই যাদেরকে মর্যাদার উঁচু আসন দিবেন, ওরা ওরা দুনিয়ার মানুষকে ভালোবাসবে রক্তের টানে নয়, গোত্রীয় বংশের টানে নয়। ওরা মানুষকে ভালোবাসবে টাকা কামাই করার ধান্দাতে নয়, ওরা মানুষকে ভালোবাসবে শুধু আল্লাহর মহব্বতের সম্পর্ককে মজবুত করার জন্য। আরেকটু মন খুলে বলেন। এই পর্যন্ত যা বললাম আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। চলুন এর পরের অংশটা বলি। আল্লাহ পাকের নবী আবার বললেন ফাওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরা মিন নূর আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দ্বিতীয় পরিচয় দিয়ে বললেন, ও সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তাদের দ্বিতীয় পরিচয় হলো ওয়া ইন্না উজুহাহুম লানুর। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন হাসরের ময়দানে তাদের চেহারাগুলি হবে নূরের চেহারা। আরেকটু মন খুলে বলেন। ওয়ালা মানাবিরা মিন নূর। রাসূলুল্লাহ আবার বললেন শুধু তাই নয়, আল্লাহ পাক নূরের মেম্বারে তাদেরকে বসবার জায়গা দেবেন। তাহলে 1 2 3টে পরিচয় হয়ে গেল। 4 নম্বর পরিচয় তারা কারা এখনো বুঝতে পারেনি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা ইয়াখাফুনা ইদা খাফান নাস। রাসূলুল্লাহ জানিয়েছেন সবাই যখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, না 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 তাদের কোনো ভয় থাকবে না, তারা কোনো ভয় পাবে না, ভয় ভীতিকে তারা পরোয়া করবে না। ওয়ালা ইয়াহজানুনা, তাদের 5 নম্বরের পরিচয় হলো ওয়ালা ইয়াহজানুনা ইদা হাজানান নাস। সবাই যখন চিন্তাগ্রস্ত হয়ে
যাবে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তাদের কোনো চিন্তা থাকবে না। এ পর্যন্ত রাসূলুল্লাহ পাঁচটা পরিচয় দিলেন। 5 নম্বরের পরিচয় হলো সবাই যখন চিন্তাগ্রস্ত হয়ে যাবে তাদের কোনো চিন্তা থাকবে না। 4 নম্বরের পরিচয় হলো সবাই যখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ওদের কোনো ভয় থাকবে না। 3 নম্বরের পরিচয় হলো হাসরের মাঠে আল্লাহ নূরের মেম্বারে তাদেরকে বসতে দিবেন। আর 2 নম্বরের পরিচয় হলো ওয়া ইন্না উজুহাহুম লানুরুন, তাদের চেহারাগুলি হবে নূরের চেহারা। আর 1 নম্বরের পরিচয় হলো তারা দুনিয়ার মানুষকে ভালোবাসবে। এই ভালোবাসার পিছনে রক্তের কোনো বন্ধন কাজ করবে না, আত্মীয়তার কোনো সূত্র কাজ করবে না। তারা মানুষকে ভালোবাসবে। এই ভালোবাসার পিছনে টাকা পয়সা কামাই করার কোনো দাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হাদিস শরীফ বিবরণ দিয়েছে। আল্লাহ পাকের নবী হাদিস শরীফ বিবরণ দিয়েছে। সুম্মা করা হাদিহিল আয়াত, এরপরে রাসূলুল্লাহ এই আয়াতটা তেলাওয়াত করলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মাইকের কন্ডিশন মোটেই ভালো না। পানি আছে? চা লাগবে। মাইক বক্সের সেটিং যদি ভালো না হয় না তো পেছন এমনি একটা আওয়াজ হচ্ছে না, দেখছেন মাঝে মাঝে একটা আওয়াজ আসছে না। আরে কোনো প্রেসারই নিতে পারে না। তাহলে কি বোঝা গেল? ওই হাদিসে নবীজি তাদের 5টা পরিচয় দিলেন পরপর। দিয়েও যখন দেখলেন সাহাবীরা কিছু বুঝলো না, রাসূল কি হলো ভাই? আপনাদের কেউ একজন এখানে থাকবে তো? কই ছিল? কই এই মাইকওয়ালা কোথায় গেলে ভাই? মাইকওয়ালা ভাই কোথায় আছো? যাক ছাড়েন, আওয়াজ যখন হচ্ছে আপনারা অন্য মনস্ক হন না। আর আমি এটা জানি যে একবার মনোযোগ হারিয়ে ফেললে আপনাদের মনোযোগ ফিরিয়ে আনতে আমার অনেক সময় যাবে। রাসূলুল্লাহ পর 5টা পরিচয় দিলেন তাদের। এরপরেও সাহাবীদেরকে যখন দেখলেন যে সাহাবীরা কিছু বুঝলো না, সাহাবারা কিছু বুঝতে পারলো না, আমার দিকে এখনো মন বাইরে যাচ্ছে।
ثم قرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি কোরআন শরীফের সূরা ইউনূসের 62 নম্বর আয়াতটা পড়লেন। সাহাবারা বুঝলেন তারা আর অন্য কেউ নন, তারা দুনিয়ার অন্য কোন শ্রেণী নন, অন্য কোন সম্প্রদায় নন, তারা হলেন আল্লাহর আউলিয়া সম্প্রদায়। আর একটু মন খুলে বলেন, সাহাবারা বুঝে ফেললেন তারা অন্য কেউ নন, তারা আল্লাহর আউলিয়া আউলিয়া বান্দা। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। এবার আপনাদের পরীক্ষা নেব, দেখি পরীক্ষায় আপনারা জেতেন না হারেন। পাঁচটা পরিচয় আউলিয়াদের ওই হাদিস থেকে পাঁচটা পরিচয় পাওয়া যায়। 5 নম্বর পরিচয়, সবাই যখন চিন্তাগ্রস্ত হবে তাদের চিন্তা থাকবে না। 4 নম্বর পরিচয়, সবাই যখন ভয় পাবে ওলিরা কোনো ভয় পাবে না। 3 নম্বর পরিচয়, আল্লাহ তাদের নূরের মেম্বারে বসতে দেবেন। 2 নম্বর পরিচয়, তাদের চেহারা হবে নূরের চেহারা। সুবহানাল্লাহ বলছেন না? আর একটু মন খুলে। আচ্ছা 1 নম্বর পরিচয়টা বলবেন। মানুষের হয় মানুষের ভালোবাসা তো আমাদেরও আছে, কিন্তু ওখানে দুটো কথা আছে, সেই কথাগুলো বলতে হবে। তারা আল্লাহকে, তারা মানুষকে ভালোবাসবেন আল্লাহর খুশি, আল্লাহর রেজামন্দির জন্য। ওই ভালোবাসার পিছনে রক্তের কোনো বাঁধনও কাজ করবে না, টাকা কামাই করার কোনো ধান্দাও। আচ্ছা এই হাদিস শোনার পরে আপনাদের কি মনে হয় যে টাকা কামাই করার ধান্দা দুনিয়ায় যাদের আছে এরা ওলি বলে পরিচয় দিলে আমরা মেনে নেব? আমার কথা বুঝতে পারেন? হাদিসে কি আছে যে তাদের ভিতরে তারা মানুষকে ভালোবাসবে মালের জন্য নয়, ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনা বিহা, তারা মাল কামাই করার জন্য, মাল উপার্জন করার জন্য, নিজেদের পকেট ভরার জন্য আর পেট পূজা করার জন্য মানুষকে ভালোবাসবেন। আর যারা পেট পূজার পকেট পূজা করার জন্য মানুষকে ভালোবাসবেন, এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় তারা আল্লাহর ওলিয়া ওলিয়া বান্দা হতে। আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীরা আমরা কোন পেট পূজারি আর পকেট পূজারির অনুসরণ করি? পেট পূজারি আর পকেট পূজারি যারা আছে তাদেরকে ওলি হিসাবে চিহ্নিত করি। এখন যদি কোন পেট পূজারি আর কোন পকেট পূজারিকে আমি যদি ওলি হিসাবে চিহ্নিত করি, ওলি হিসাবে জিন্দাবাদ দেই, অথবা ওলি হিসাবে মানুষের কাছে পরিচয় করে দেই, তাহলে আমি নবীর চেয়ে বড় বুঝদার না ছোট বুঝদার? আমার কথা সহজ মাথায় যায়। আচ্ছা আপনাদের বুঝতে এত দেরি হচ্ছে কেন? মন কি বাইরে আছে? নবীজি কি বলেছেন আর একবার স্মরণ করুন। নবীজি তো বলেছেন আউলিয়া যারা হবেন, ওলি যারা হবেন, তাদের প্রথম পরিচয় মানুষকে তারা ভালোবাসবেন। এই ভালোবাসার পিছনে টাকার কোনো ধান্দা কাজ, জোরে বলুন, টাকার কোনো কাজ ধান্দা কাজ করবে না। এক্ষুনি যেই মানুষগুলোর পিছনে মানে মানুষকে ভালোবাসার পিছনে টাকা ধান্দা কাজ করছে, এরা আউলিয়াউল্লাহ বা ওলিউল্লাহ বা আল্লাহর ওলি, এরা কি হতে পারে? হতে পারে। এখন যদি এই রকম কোন লোককে এনে স্টেজে তুলে দিয়ে জিন্দাবাদ দেওয়া হয়, আর যদি বলা হয় যে এই লোক আল্লাহর ওলি, এই লোক পীর হয়ে গেছে, তাহলে নবী ভালো বুঝলেন না আমি ভালো বুঝলাম? তার মানে আমার বোঝাটা নবীর চাইতে একটু বেশি হয়ে গেল। আর যে নবীর সাথে নবীর চাইতে বেশি বুঝে ফেললো সে ভালো লোক না খারাপ লোক?
জোরে বলতে হবে, যা বলবেন আস্তে বললে হবে না। সে যদি কোনো আলেম লোক হয়, চলুন আমরা আরেকটুখানি শুনে নেই অলিভ কাকে বলে। দেখেন আমরা আজকে ইনশাআল্লাহ খানিকটা চিনে বাড়ি যাব, সবাই ইনশাআল্লাহ বলুন। পুরোপুরি চিনবার জন্য অনেক লম্বা সময় দরকার ছিল, আর এই বারবার ডিস্টার্ব হলে এসব কথা শ্রোতাদের মাথায় দেওয়া যায়। চলেন, বসিরহাট পীর সাহেব কেবলা একটা বই লিখেছেন, বইটার নাম পীর মুরিদি তত্ত্ব। নাম কি? কে লিখেছেন? বসিরহাট পীর সাহেব কেবলার মানি আমরা, মুখে না কাজে। আর জোর করে বলতে হবে, আপনাদের কথা যা বলবেন জোরে বলতে হবে। বসিরহাট পীর সাহেব কেবলাকে মানি মুখে না কাজে। কাজে যদি মানেন তাহলে বসিরহাট পীর সাহেব কেবলার লেখা আপনাদের মেনে নিয়ে বাড়ি যেতে হবে। সে কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে আমার কিছু এসে যায়। বর্তমান সময়ে ওটা ওই পর্যন্ত থাক। বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাই, এক শ্রেণীর আলেমদের বক্তব্য, মন্তব্য বা কাজকাম প্রমাণ করে দেয় যে কোন ব্যক্তিকে পীর ওলি হতে গেলে পীরের বংশের মানুষ হতে হবে। এই যে মাই গলাটা গেল, কথা বলেন। এই মাই গলা ছোট ভাই, কোথায় আছো তুমি? কোন পেশার নেই বক্সে, আমি যতক্ষণ পেশার দিই ততক্ষণ কথা। এই মেয়ে তুই এখানে কেন? এমনি বক্স ভালো চলে না, তুই এখানে কেন? বক্সে পেশার নেই কেন আপনার? ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে, কথা বলা যায়? বাইরের আওয়াজের দরকার নেই, এখানে সাউন্ডটা ঠিক করেন। ভীষণ কষ্ট হচ্ছে হাজিরিনে মজলিস। ভাই আপনারা কথা বলেন না, আপনারা কথা বলেন না, তাহলে ও খেয়ে হারিয়ে ফেলবে। বলো, মজার ব্যাপার, এখান থেকে কিছু কথা আপনাদের শোনাই। এটা কি জানেন? জানেন এটা কি? বসিরহাট হুজুরের লেখা দাদা পীর সাহেব কেবলার বিস্তারিত জীবনী। দাদা হুজুর কেবলার জীবনী অনেকেই লিখেছেন, কিন্তু আমার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতর জীবনী লিখেছেন বসিরহাট পীর সাহেব কেবলা। আর একটু মন খুলে বলে, উনি দাদা পীরের জীবনী লিখতে লিখতে লিখছেন, মন দিয়ে শুনতে হবে, অন্য কোনো দিকে মন দেন না, বুঝে যাবেন। বড় পীর সাহেবের পরে তাহার পুত্র সৈয়দ আব্দুল ওয়াহাব খলিফা হয়েছিলেন। এর মানে হলো বড় পীর সাহেবের পরে, ইন্তেকালের পরে ওই আসনে বসেছিলেন বড় পীর সাহেবের ছেলে, তার নাম আব্দুল ওয়াহাব। নামটা হয়তো কেউ শুনেননি, আজকে শুনে নেন। কি নাম? জোর করে বলুন। আব্দুল ওয়াহাব খলিফা হয়েছিলেন। ইহার পরে এ যাবত যত পীর তাহার তরিকার খলিফা হয়েছেন, কেহই বড় পীর সাহেবের বংশধর নহেন। আমার কথা মাথায় যায় না? বড় পীর সাহেবের পরে বড় পীর সাহেবের এক ছেলে, তার নাম আব্দুল ওয়াহাব, তিনি পীরত্বের আসনে বসলেন, তিনি বড় পীর সাহেবের খলিফা ছিলেন। এরপরে বড় পীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদিরুল জিলানী রাহমাতুল্লাহ আলাইহির হুজুরের তরিকায় যত পীর হয়েছেন, কেউ বড় পীর সাহেবের বংশের কেউ নয়। আমরা তো এখন এটাই ধরে রেখেছি যে পীর হতে গেলে পীরের বংশের মানুষ তাকে হতেই হবে। অথচ বড় পীর সাহেবের তরিকায় যত পীর এসেছেন, বড় পীর সাহেবের পরে বড় পীর সাহেবের বংশের মানুষ একজন, তিনি বড় পীর সাহেব হুজুরের নিজের ছেলে আব্দুল ওয়াহাব। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। পরবর্তীকালে বড় পীর সাহেবের
বড় পীর সাহেবের তরিকায় যত পীর হয়েছেন কেউ বড় পীর সাহেবের বংশের কেউ নন। আরেকটু মন খুলে বলেন, তাহলে এখান থেকে কি বোঝা গেল? যে পীরত্ব আল্লাহ পাক পীরের বংশের বাইরেও দান করতে পারেন। কিন্তু আজকের সময়ে আমরা অজনসিরাতে কি শুনছি? যে পীর হতে গেলে তার প্রথম শর্তই হলো পীরের বংশের মানুষ হতে হবে। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। কি শুনছি? যে নিমাই নিমাই থাকে, নিমাই নিমাই থাকে। আচ্ছা আচ্ছা, 8.5 টাকা পড়ি, ও তো পড়লুম 1.5 লাইন, অন্তত 3 লাইন পুরুক নাকি। এরপরে শুনুন, পীর হযরত মুঈনুদ্দিন চিশতি। মুঈনুদ্দিন চিশতি বুঝতেছেন? খাজা আজমিরি সঞ্জারি রাহমাহুল্লাহু তাআলা আনহু, জি, চিশতির খলিফা পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার খলিফা পীর হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জশকর, তার খলিফা হযরত পীর নিজামউদ্দিন আউলিয়া, তার খলিফা হযরত পীর আখির মানে আখি সিরাজ আউদি, তার খলিফা হযরত পীর আলাউল হক লাহোরি। জি, ইহারা কে হই? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের বংশধর ছিলেন না। কিছু জিনিস তো অন্তত পরিষ্কার হোক। আমি লিখিনি ভাই, আরে আমি বলতেছি না, আপনি পড়বেন। আমার এখানে যে পিডিএফটা আছে সেই পিডিএফ এ 275 পৃষ্ঠায় লেখা আছে। আপনার কাছে যদি পিডিএফ থাকে দাদা হুজুরের বিস্তারিত জীবনী যেটা বসে শেখ কেবলা লিখেছেন, ওই পিডিএফ এর হয় 5 পৃষ্ঠা আগে থাকবে, নইলে 5 পৃষ্ঠা পরে থাকবে। এরপরে শুনুন, এ তো 3.5 লাইন হয়েছে। এরপরে শুনুন, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, খলিফা মাওলানা খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির খলিফা মাওলানা ইয়াকুব চারখি ও খাজা আলাউদ্দিন গজদেওয়ানি, তাহাদের খলিফা খাজা ওবাইদুল্লাহ আহরার, তাহার পরে মাওলানা মুহাম্মদ জাহেদ, খাজা মুহাম্মদ আমকানকি ও খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি পীর হয়েছিলেন। ইহারা নিজ নিজ পীরের বংশধর ছিলেন না। কে লিখেছেন? জোর করে বলেন। এত নাম ভাই পড়ে আমার পক্ষে মনে রাখা সম্ভব নয়, তাই মনে রাখিনি। তবে দাদা হুজুর কেবলার জীবনী পড়তে পড়তে পেজ নম্বরটা স্মরণে রেখেছি যে কোন জায়গায় আছে, অন্তত যে কেউ চাইলে যখন তখন যেন তার কাছে পেশ করতে পারি। এরপরে শুনেন, হযরত ইমাম রব্বানী আহমদ সারহান্দি। ইমাম রব্বানী আহমদ সারহান্দি বলতে পাঞ্জাবের মুজাদ্দিদ আল-পেসানি সারহান্দি রাহমাতুল্লাহ আলাইহি। মন দিয়ে শুনুন, হযরত ইমাম রব্বানী আহমদ সারহান্দির খলিফা শেখ আদম, তাহার খলিফা সৈয়দ ওবাইদুল্লাহ, তাহার খলিফা শেখ আব্দুর রহিম ছিলেন। ইহারা কেহই পীরের আওলাদ নহেন। আমার ওয়াজ কি শুনছেন নাকি? হ্যাঁ, এরপরে কি বলবেন? পীর হতে গেলে পীর বংশের মানুষ হতে হবে। এরপরে আপনারাও বলবেন যে নিমাই নিমাই থাকবে। এই কথাগুলো তো একটাও আমার নয়। এরপরে শুনুন, হযরত শাহ আব্দুল আজিজ দেহলভির খলিফা ব্রেলির হযরত মুহাম্মদ সৈয়দ আহমদ সাহেব, তাহার খলিফা সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, মাওলানা ইমামউদ্দিন সদুল্লাহপুরি, মাওলানা হাফেজ জামালউদ্দিন ও মাওলানা কারামত আলী জৈনপুরি প্রভৃতি শত শত পীর ছিলেন, কিন্তু কেহই সৈয়দ সাহেবের আওলাদ ছিলেন না। আমাদের এই সেজরানামাটা যেখানে যে পৌঁছেছে, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বসিরহাট হুজুর কেবলার পীর ফুরফুরার মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি, জি, দাদা হুজুর কেবলার পীর সুফি ফাতিহ আলী ওহসি রহমাতুল্লাহ আলাইহি।
ওনার পীর হযরত নূর মোহাম্মদ নিজামপুরী। এইভাবে চলতে 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 আমাদের এই মানে মানে ঊর্ধ্বতন পীর ওলিদের ধারাবাহিকতা পৌঁছে গেছে সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে। সুবহানাল্লাহ বলছেন না কেন? আরেকটু মন খুলে বলেন না। অথচ সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহির এই শাজারাতে এমন বহু ওলিয়া উলিয়া আছেন যারা পীর বংশের মানুষ ছিলেন না। তারা কেমনে পীর হলেন? এখান থেকে আমাদের একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে যে পীরের বংশে জন্মালেই, জন্ম নেওয়াটাই পীর হওয়ার জন্য যে যোগ্যতা লাগে, যোগ্যতা হিসাবে ওইটা যথেষ্ট নয়, বরং পীর হওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীমে দুইটা যোগ্যতার কথা উল্লেখ করেছেন। সূরা ইউনূস, সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঠিক এই আয়াতের পরে ৬৩ নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমরা জানো বললাম আল্লাহ ওলি হিসাবে কারা চিহ্নিত হতে পারে, পীর নামের উপযুক্ত বলে কারা গণ্য হতে পারে। মহান আল্লাহ জবাব দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মহান আল্লাহ বললেন ওলি হিসাবে, পীর হিসাবে তাহারাই চিহ্নিত হতে পারে, তাদেরকে পীর হিসাবে চিহ্নিত করা যেতে পারে, আউলিয়া হিসাবে চিহ্নিত করা যেতে পারে। আমরা জানো বললাম কারা? মহান আল্লাহ জবাব দিলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, মজবুত ঈমান, নড়বড়ে ঈমান নয়। মহান আল্লাহ ২ নম্বরে বললেন ওয়া কানু ইয়াত্তাকুন। ২ নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ায় যারা তাকওয়া অবলম্বন করেছে তারাই ওলি হবার, তারাই পীর হওয়ার যোগ্য মানুষ। আরেকটু মন খুলে বলেন। এটা সূরা ইউনূসের ৬৩ নম্বর আয়াত। আমি তো সরাসরি কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা দিলাম। জি, কেউ যদি দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি পারে আমার ওয়াজ কেটে দেবে, পারবে না। আমার এই ওয়াজের একটাই জবাব আছে, তার নাম হচ্ছে গালি। হয় আমারে কাফের বলতে হবে, নইলে মুনাফিক বলতে হবে, নইলে বলতে হবে পীর ওলিদের দুশমন। হ্যাঁ, আমি তাদের দুশমন যারা পীরত্বের নামে বংশতন্ত্র চালাচ্ছে। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, আওয়াজ এত স্লো কেন? যারা পীরতন্ত্রের নামে বংশতন্ত্রকে প্রাধান্য দিয়েছে, যারা ভেবেছে পীরের ছেলে মাত্রই পীর হবে, পীর হবে কেবল পীর বংশে, পীর বংশের বাইরে কেউ পীর হতে পারবে না, ওলি বংশের বাইরে কেউ পীর ওলি হতে পারবে না, ওলি বংশের বাইরে আল্লাহ কাউকে বেলায়েত দেবেন না। আমি তাদের কাছে দুশমন হিসাবে চিহ্নিত হতে পারি। যারা কোরআন পড়েছে, যারা হাদিস পড়েছে, যারা পীর মুরিদি তত্ত্ব নামী বইটা পড়েছে, নিঃসন্দেহে তারা আমার এগেনস্টে আঙ্গুলি তুলবার সাহস পাবেন। চলুন এবার আরেকটু দেখে নেই ওই দুটো শর্তকে ভেঙে। জি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই দুটো শর্ত মানে বুঝতেছেন? ঈমান আর তাকওয়া। ঈমান আর ওই যে বললাম সূরা ইউনূসের ৬৩ নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া কারা? তার পরিচয় দিতে যে মহান আল্লাহ দুটো কথা শুনিয়েছেন, ঈমান আর তাকওয়া। ঈমান বলতে নরমাল ঈমান নয়, ঈমান বলতে সাধারণ ঈমান নয়, মজবুত কংক্রিট ঈমান, এবং তাকওয়া তো পরিপূর্ণ তাকওয়া। এই দুটো শর্ত ভেঙে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে একটা বই লিখেছেন, বইটার নাম আল কওলুল জামিল। নাম শুনেছেন? হ্যাঁ না কিছু বলেন না কেন? শুনেন, অনেকেই শুনেন, আন্দাজে হ্যাঁ বলবেন না। ও বই আরবি বই, ও বই আপনাদের কাছে কেমনে থাকবে? ও বইয়ের খবর বহু আলেমরা তাই রাখে না। আল কওলুল জামিল নামীয় বই লিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি পীর হওয়ার জন্য ৫টা শর্ত লিখেছেন।
আরে জোর করে বলো না কেন? 5টা শর্ত লিখেছেন। কে লিখেছেন? ভাই একজন পীরের দায়িত্ব জানেন? দায়িত্ব শুনলে তো আপনিও চমকে উঠবেন। বসিরহাট পীর সাহেব কেবলা তার বইতে লিখেছেন, মুজাদ্দেদ আল-ফেসানি সারহান্দি রাহমাতুল্লাহ আলাইহি, জি তিনি লিখেছেন, মুজাদ্দেদ আল-ফেসানি সারহান্দির একটা কিতাবের উদ্ধৃতি দিয়ে বসিরহাট পীর সাহেব কেবলা পীর মুরিদি তত্ত্ব বইতে লিখছেন, আশ-শায়খু ফি কওমিহি। তার মানে হলো জি একজন পীরের দায়িত্ব তার অনুসারীদের জন্য কতটা দায়িত্ব জানেন? কান নবীজি ফি উম্মতিহি, সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন। দায়িত্ব একজন পীর তার মুরিদদের কাছে কেমন জানেন? যেমন নবীর উম্মতদের কাছে একজন নবীর কদর, একজন নবীর মর্যাদা যেমন, জি দুনিয়া বরেণ্য আলেমরা তাদের কিতাবে লিখেছেন যে একজন শায়েখের মর্যাদা, একজন পীরের মর্যাদা তার ভক্ত অনুরক্ত তার মুরিদদের কাছে ঠিক ওই রকম। শুধু মর্যাদা তো হলে হবে না, মর্যাদা যখন কেউ পাবে দায়িত্ব তখন বাড়বে। নবীদের দায়িত্ব পৃথিবীতে কম ছিল? আরে হ্যাঁ না বলবেন তো? নবীদের দায়িত্ব পৃথিবীতে কম ছিল? ছিল না। তো পীরেদের দায়িত্ব, শায়েখদের দায়িত্ব দুনিয়াতে কম নয়। চলুন আমরা দেখে নেই, ছোট্ট করে পীর হতে গেলে 5টা শর্ত লাগবে। কয়টা? আল কাউলুল জামিলে লিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আর ওখান থেকে আরবি ইবারাত নকল করে ওর বাংলা অনুবাদ করেছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। শুনছেন নাকি? শুনছেন? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন আমি একটু পড়ি, দেখেন আপনারা বুঝতে পারেন কি? فشرط من يأخذ البيعة أمور أحدها علم الكتاب والسنة। শুনেছেন কি পড়েছি? বুঝেছেন? কিচ্ছু বুঝতে পারেন? পীর হওয়ার প্রথম শর্ত হলো যিনি মুরিদদেরকে বায়াত করাবেন তার প্রথম শর্ত কি? আহাদুহা ইলমুল কিতাবি ওয়াস সুন্নাহ, তাকে আল্লাহর কিতাবের ব্যাপারে এবং রাসূলের সুন্নাতের ব্যাপারে, তিনি আল্লাহর কিতাবের ব্যাপারে যেমন আল্লাহর কিতাবের আলেম যেমন হবেন, রাসূলের সুন্নাতের আলেম যেমন হবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর দ্বারা, এর মাধ্যমে আমি মানে এই কথা বলার মাধ্যমে আমি উচ্চতর এলেমকে উদ্দেশ্য করিনি, মানে বিরাট পণ্ডিত হতে হবে, মহা পণ্ডিত হতে হবে আমি এটা বলিনি। তাহলে আমার উদ্দেশ্য কি? বাল ইয়াকফি মিন ইলমিল কিতাব আন ইয়াকুনা ক্বাদ দাবিতা তাফসীর আল মাদারিকি আবিল জালালাইন। উনি লিখছেন হয় তাকে তাফসীরে জালালাইন শরীফ পড়ে বুঝবার যোগ্যতা থাকতে হবে, অথবা তাফসীরুল মাদারিক পড়ে বুঝবার যোগ্যতা থাকতে হবে, আর সুন্নাত সংক্রান্ত যে কিতাব আছে অথবা এই ধরনের কোন কিতাব পড়ে বুঝবার যোগ্যতা থাকতে হবে। ওমিনাস সুন্নাতি আইয়াকুনা ক্বাদ দাবিতা, আর সুন্নাত সংক্রান্ত ব্যাপারে তাকে কমপক্ষে কি ধারণা থাকতে হবে? মিসলা কিতাবিল মাসাবি, যেমন মানে মাসাবিহুস সুন্নাহ বা মিশকাতুল মাসাবি, এই জাতীয় যে কোনো একখানা হাদিসের ধারণা থাকতে হবে। তাও যদি না থাকে, শুনছেন নাকি? তাও যদি বলেন হুজুর ওই পর্যন্ত বলে ছেড়ে দেন, নিচের দিকে আরো একটু লিখেছেন। কি লিখেছেন? হুজুর কেবলা লিখেছেন যে তাও যদি না থাকে অন্তত পক্ষে তিনি হাক্কানি আলেমের দরবারে
একজন সোহবত লাভকারী মানুষ হবেন এবং একজন হাক্কানি আলেমের দরবারে থেকে 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 হালাল হারাম জায়েজ নাজায়েজের জ্ঞানগুলো অন্তত অর্জনকারী একজন ব্যক্তি হবেন। এইটা পীর হওয়ার প্রথম শর্ত। এই যে আমাদের দেশে এখন দেখতেছেন যে কোরআন শরীফ পড়তে পারে না সেও পীর। আসলে শর্তই তো হয়ে গেছে এইটা যে পীরের ঘরে জন্ম নিলে সে পীর। আর আমি তো কিছু বলি বলে মোটেই মুখ খুলতে চাই, কিন্তু আলেমরা কি বসিরহাট পিসাব কেবলা লেখা কিতাবটাও পড়িনি? নিশ্চয়ই পড়েছে, ওর বাংলা তো এখানে দেওয়া আছে। হাজিরিনে মজলিস মনে রাখুন, পীর যদি আলেম না হয় তারে মুরিদ পীর যদি আলেমে দিন না হন, ওনার কাছে যারা বায়াত হবেন ওনার কাছে তো মসলা মাসাইল চাইবেন। অন্তত আলেমে দিন যদি না হন, কিংবা যদি আলেমের সোহবতে থাকা মানুষ না হন, বছরের পর বছর আলেমের সোহবতে কাটিয়েছেন, এরকম মানুষ যদি না হন, উনি যখন বায়াত করাবেন হাজার হাজার জনগণ যখন ওই পীরের কাছে বায়াত হবেন, মসলা মাসাইল জিজ্ঞেস করবেন, মসলা মাসাইল তো উনি দিতে পারবেন না। অগত্যা তখন ওনার পীরত্বের গদি টিকিয়ে রাখবার জন্য হয়তোবা ভুল ফতোয়া দিতে হবে, নইলে অন্যের কাছে দ্বারস্থ হতে হবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় এটাই তো দেখা যায় যে অন্যের কাছে দ্বারস্থ হলে আমার সম্মান চলে যাবে। অতএব মুরিদ আমায় যখন জিগিয়েছে, যে কোনো মূল্যেই হোক আমাকে জবাব দিতেই হবে। আর এটাও তো হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ফাসুইলু ফাফাউ বিগাইরি ইলমিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইত্তাখাদান নাসু রুসান জুহালা। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, এমন একটা সময় আসবে মানুষ মূর্খদেরকে তাদের নেতার আসনে বসিয়ে দেবে, লিডারের আসনে বসিয়ে দেবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মানুষ মূর্খদেরকে তাদের ধর্মীয় চেয়ারগুলোতে বসিয়ে দেবে, বড় আলেমের চেয়ারে বসিয়ে দেবে, মুফতির চেয়ারে বসিয়ে দেবে, পীরত্বের চেয়ারে বসিয়ে দেবে, শাইখের চেয়ারে বসিয়ে দেবে। এরপরে রাসূলুল্লাহ জানিয়েছেন, ফাসুইলু, তাদের কাছেই তারা ফতোয়া জিজ্ঞেস করবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, জ্ঞান ওদের থাকবে না, এরপরে ওরা পিঠ বাঁচানোর জন্য ফতোয়া দেবে। ফতোয়া যদি ওরা না দিতে পারে তাহলে ওদের পীরত্ব বাঁচে না, ফতোয়া যদি না দিতে পারে তাহলে ওদের পীরের চেয়ার বাঁচে না। রাসূলুল্লাহ জানিয়েছেন, তাই অজ্ঞতাবশত ফতোয়া ওরা দেবে, আর ওদের ফতোয়া জ্ঞান ওদের নেই, তাই ভুল তো ওদের হবেই। আর এই ভ্রান্ত ফতোয়া দেওয়ার কারণে রাসূলুল্লাহ জানিয়েছেন, ফাদাল্লু ওয়া আদাল্লু। রাসূলুল্লাহ জানিয়েছেন, ওরা নিজেরা তো জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ জানিয়েছেন, ওয়া আদাল্লু, আর ওদের ফতোয়া নিয়ে যারা চলবে তাদের জায়গাও হবে জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন। এই জন্য খুব ভালো হয় কখন পীর যদি হাক্কানি আলেম হন, ভালো হয় কখন পীর যদি হাক্কানি আলেমের সোহবতে থাকা মানুষ হন। সোহবতে থাকা, হ্যাঁ, ওই স্তরের কিতাব না পড়তে পারুন, অন্তত হাক্কানি আলেমের সোহবতে থেকে 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 ওই স্তরের কিছু জ্ঞান জোগাড় করে ফেলেছেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হাজিরিন, এই পাঁচটাই যে বলে ফেলতে পারবো, আমার সময় বলো কভার হয়ে গেছে। এরপরেও আর একটুখানি মুফতি সাহেব এসে গেছেন সম্ভবত। ওয়াশারতু সানি আল আদালাতু ওয়াত তাকওয়া ফায়াজিবু আন ইয়াকুনা মুজতানিবান আনিল কাবাইরি। ভাইরা আমার মনে রাখুন, আমার দিকে মন দেন। এবার পিছনে দেখতেছেন, আমি যেই বলেছি যে মুফতি সাহেব মনে হচ্ছে এসে গেছেন। তা ভাই মুফতি সাহেবের এসে যাবার টাইমে উনি তো এসেই যাবেন। তা আমি কমিটিকে অনুরোধ করব যে হুজুর যদি এসে থাকেন, আমার হাতে যদিও সময় আছে, আমার সময় আজকে দাঁড়াচ্ছে না, বাট মুফতি সাহেবকে বসিয়ে রেখে
বা মুফতি সাহেব এসে থাকলে হুজুরকে রেখে দিয়ে আমাকে দিয়ে ওয়াজ করানো, এটা আপনাদের জন্য ঠিক হবে না। আসেনি তো? তাহলে খানিকক্ষণ চল গেলেই নাকি? খানিকক্ষণ চালাই। পীর হবার দ্বিতীয় নম্বর শর্ত হলো শর্তু সানি আল আদালাতু ওয়াত তাকওয়া। মন দিয়ে শুনেন, দুইয়ের ক আর দুইয়ের খ, দুইয়ের ক আর দুইয়ের খ, ক খ বলেন? আরে হ্যাঁ না বলেন? এটা 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্তের ক আল আদালাত, পীর যিনি হবেন তার ভিতরে থাকবে ন্যায় পরায়ণতা। ভাই এই পিছনে আর জায়গা হচ্ছে না, তা যদি আপনারা একটু এগিয়ে গিয়ে আসেন অসুবিধা হবে? মুফতি সাহেবের আগে একটু মজলিসটা গড়ে নেন ভাই। এই জায়গাটা খালি হয়ে যাচ্ছে না? এই জায়গাটা ধরে নেন বাবাজি, আপনি একটু আগান। তারপর চেয়ার টেয়ার পেতে তো মোটামুটি লাইন করে দিলেন, তা আমার গাড়ি বেরোবে কি? শুনুন মন দিয়ে ভাই, ওরা ওদের কাজ করবে, ওদের দিকে আপনাদের তাকালে হবে না। প্রথম দিকে হেভি ডিস্টার্ব হয়েছে, অত ডিস্টার্ব মাথায় নিয়ে কথা বলা যায় না। সেই ডিস্টার্বটা এখন খানিকটা কেটেছে। কথা শুনুন তাহলে। 2 এর ক আল আদালাত, আদালত মানে ন্যায় পরায়ণতা। আদালত মানে জোরে বলেন। 2 নম্বরে, 1 নম্বরে পীরের ভিতরে কি থাকতে হবে? কি থাকতে হবে? জোর করে বলেন। একদম পুরোপুরি জাহেল হলে সে লোক পীর হতে পারবে না। বসিরহাট ইরশাদ কেবলা কমপক্ষে মিশকাতুল মাসাবি হাদিসের কিতাব আর তাফসীরের কিতাব হিসাবে তাফসীরে জালালাইন, যেটা একদম ক্লাসের ছেলেদের নিম্ন স্তরে পড়ানো। হুজুর এরপরে লিখেছেন সেও যদি নাও হয় অন্তত হাক্কানি আলেমের সোহবতের মানুষ হওয়া লাগবে। যিনি 2-10 বছর কি 10-20 বছর কোন হাক্কানি আলেমের দরবারে কাটিয়ে হারাম হালাল জায়েজ নাজায়েজ সিদ্ধ অসিদ্ধ এই জাতীয় বিষয়গুলোকে জেনে নিতে পেরেছে। শরীয়তের বেসিক বিষয়গুলো জ্ঞান অন্তত অর্জন করে নিয়েছে। 2 নম্বর। এবার বলেছি 2 এর ক আর 2 এর খ। 2 এর কয় কি আছে? 2 এর কয় আছে আল আদালা, ন্যায় পরায়ণতা। ন্যায়, এখানে একটা কথা শুধু যা স্মরণ করাচ্ছি ভাই। আচ্ছা, আমাদের নামে বলা হয় যে আমরা ওলিয়া উলিয়াদের গালিগালাজ করেছি। আচ্ছা, সারা বাংলা জুড়ে আমার ওদের রেকর্ড হয়, শুধু এখানে রেকর্ড হচ্ছে, অন ক্যামেরায় কথা বলছি এরকম ব্যাপার না। সারা বাংলা জুড়ে যেখানে এখন ওদের এই 100-র ভিতরে 99টা জলসা রেকর্ড। হ্যাঁ না বলবেন তো? একটা রেকর্ড দেখাবেন আমি কোন ওলি, কোন আউলিয়া, খাঁটি কোন পীরকে কখনো গালিগালাজ করেছি? একটা রেকর্ড জোরে বলুন দেখাবেন? হ্যাঁ, আমি অন্যের দায়িত্বটা নাই নিলাম, আমার নিজের দায়িত্ব নিতে দোষ নেই তো? জি, আমরা বয়কট কেন? আমরা বয়কট কেন? তার জবাবে বলা হয় যে এরা পীর ওলি, এরা পীর ওলিদের দুশমন। ফেসবুকে তো अवेलेबल লিখছে পীর ওলিদের দুশমন, নবী আম্বিয়াদের দুশমন। লিখতে তো সময় যায়। জি, তুমি একটা রেকর্ড দেখাবা নবী আম্বিয়াদের দুশমনি করেছি? আমার দেখাবা? বরং এটা ঘটেছে যেখানেই তোমরা ভণ্ডামি করেছো, রজব আলী মতো ছেলে মানুষটা সেখানে ধরে দেওয়ার চেষ্টা করেছে। কোন ভণ্ডের ভণ্ডামির আশ্রয় রজব আলী সাহেব দেয়নি। কোন ভণ্ডের নামে কখনো জিন্দাবাদও দেয়নি। জি, আর কোন ভণ্ডকে কখনো আশ্রয় দেয়নি। মুফতি সাহেব এসেছেন, আমরা একটু আওয়াজ তুলি নারায়ে তাকবীর।
নারা তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের মুর্শিদ মাননীয় মুফতি সাহেব হুজুর কিবলা, নারা তাকবীর। তো আমি অন্তত অস্থায়ী পর্যন্ত শেষ করি, মুফতি সাহেব এসে পড়েছেন, আর তো আমার মানায় না। তো কি বলছিলাম, 1 মিনিট আর 1 মিনিট আমার কথা শুনলে হয়ে যাবে। 1 মিনিট কি বলবো 1 মিনিটে? তা শোনা যায় আমরা বয়কট কেন? পীর ওলিদের দুশমনি করেছি। ভাই মন দিয়ে কথাটা না শুনলে মাথায় যাবে না। আচ্ছা এবার বলেন তো, আচ্ছা ধরুন পীর সাহেব বা ওলিয়া উলিয়াদের দুশমনি করার কারণে আমরা বয়কট, এবার একটা ছোট্ট কথা বলবেন, আমরা যদি এই কারণে বয়কট হয়ে থাকি, তাহলে বসিরহাট পীর সাহেব কেবলাকে যারা যারা গালি দিয়েছিল তাদের বয়কট হওয়ার দরকার ছিল না? ছিল না? জি, যদি খানিকক্ষণের জন্য ধরেই নেন যে আমরা পীর ওলিদের দুশমনি করেছি তাই আমরা বয়কট, কিন্তু বসিরহাট হুজুরের বিরুদ্ধে যারা গুচ্ছ গুচ্ছ গালি দিয়েছিল তারা বয়কট হয়নি। এর মানে এটা ন্যায়পরায়ণ, এটা কি ন্যায়পরায়ণতা হলো? জোরে বলেন। পীর হওয়ার দ্বিতীয় শর্তই হলো 2 এর ক, আল আদালাহ। আদালতের বাংলা মানে ন্যায়, ন্যায় পরায়ণতা। আর 2 এর খ হলো তাকওয়া। পীর হতে গেলে 2 নম্বরে কি লাগবে? জোরে বলুন। তাকওয়া লাগবে। কি লাগবে বলুন? তাকওয়া লাগবে। আমি এই পর্যন্ত ছাড়ছি। মুফতি সাহেবকে বসিয়ে রাখা শুধু বেয়াদবি না, চরম বেয়াদবি হয়ে যাবে। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, বিশেষত ভাষাগত ত্রুটি বিচ্যুতির জন্য বা উপস্থাপনার যে ত্রুটি বিচ্যুতি, আপনাদের কাছে ক্ষমা চাইছি। আর কিছু কোরআন হাদিসের তথ্য দিতে যদি ভুল করে থাকি, ক্ষমা আল্লাহর কাছে চাইব, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন। আমার গাড়িটা একটু আপনাদের ছেড়ে দিতে হবে, আর বিশেষ করে রাস্তায় যারা বসেছেন ভাই চেয়ার নিয়ে, আপনাদের একটুখানি উঠতে হবে, তারপরে আবার আপনারা সাজিয়ে নেন। মুফতি সাহেব এসেছেন, আমরা একটু আওয়াজ দেই, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী দিগের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা, মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ পড়ুন। আল্লাহু